একটু স্ট্রেস সম্বন্ধে কথা বলতে যাচ্ছি। স্ট্রেস এমন একটা জিনিস, আজকে যে আমাদের মডার্ন লাইফ, সেইটার কোনো শেষ নাই যে আমাদের স্ট্রেস নিয়েই বেঁচে থাকতে হয়। কেউ যদি বলেন যে না আমার কোনো স্ট্রেস নাই, এটা ইম্পসিবল। এই মডার্ন লাইফে যে স্ট্রেস যে বলবো আমার স্ট্রেস নাই, আমি এটা বিশ্বাস করবো না। কিন্তু যদি বলেন আমি স্ট্রেস ম্যানেজ করতে পারি, ভেরি গুড, মানে ইউ আর রিয়েলি ডুইং ফর ইউর বডি সামথিং। এটি তো দেখেন, আমি একটা দৈনন্দিন সাধারণ কথা বলি। আমি বুঝছেন মাঝে মাঝে করি, আপনার গান গান, হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে পাকশা করি কিচেনে, আমি গান গাই। ওই যে ওরে দিন কি জানে দিল একটা এসে না গান আছে না, দিল দরিয়া, ফ্যান্টাস্টিক গান। যদি আপনি গানটা শোনেন দেখবেন যে আপনার সমস্ত কিছু ইয়ের থেকে চলে গেছে। আরও যে মনে করেন অনেক ভালো ভালো গান আছে, হেমন্ত, তারপরে আপনার আমাদের কি ভূপেন হাজারিকা, বুঝছেন, আমি লাইক করি। এইসব গান লাগাবেন, বুঝছেন, শুনবেন, গান শুনবেন, বুঝছেন। এবং মাঝে মাঝে বলি যে আমাদের লাইফটা, বুঝছেন, আমরা নিজেরাই অ্যাকচুয়ালি করি, বুঝছেন, ক্রিটিক্যাল মানে করি, স্ট্রেস আমরা নিজেরা তৈরি করি। আপনারা যদি মনে করেন একটু মানে আমাদের দৈনন্দিন যে কাজটা আছে, জাস্ট কিছু একটু রেস্ট নিলেন, কোথাও বের হইলেন, বা আপনাদের বন্ধুবান্ধব একটা ফোন করলেন, একটা কল করলেন, একটা প্রিয় একটা কথা শুনলেন, এতে করে দেখবেন যে আপনার মনে অন্য ধরনের একটা ফিলিং আসতেছে। এই স্ট্রেসটা ম্যানেজ করার জন্য আমি বলি সবচেয়ে বেস্ট হচ্ছে ঔষধ। আপনি যদি 10 মিনিট বা 15 মিনিট যদি আপনাদের সামর্থ্য থাকে, প্রকৃতির সাথে একটু মিশন, মানে আমি এটাকে বলি ফরেস্ট বাথিং, মানে আপনার প্রকৃতিটা হাঁটেন। আপনি যদি দেখবেন বা নদীর পাড়ে বসেন, আপনি দেখবেন যে 5-10 মিনিট পরেই আপনার ওই স্ট্রেস চলে গেছে, আপনি অন্যভাবে ফিল করবেন। আমরা যদি ইন ন্যাচারাল ওয়ে, আমরা যদি কিছু ট্রিক্স, যে নিজে গান গাইলাম, বা কারোর সাথে একটু আলাপ করলাম, যার সাথে একটু প্রিয় আলাপ করা যায়, বুঝছেন, বা একটু হাসলাম, বা বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম, মানে জাস্ট একটা অল্টারনেটিভ। যখন আপনার খুব স্ট্রেস, আপনি একটা অল্টারনেটিভ জিনিসটা বের করেন, তখন দেখবেন যে আপনার ওই যে মানসিক প্রশান্তি সেইটা আপনার আসবে। এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আমি যদি মনে করেন সবসময় মনটা খারাপ করে রাখি, সব নেগেটিভ ইয়েতে করি, তবুও কিন্তু আপনি সুস্থ হবেন না। যদিও প্রথম সূত্র যদি ভালো ফলো করেন, দ্বিতীয় সূত্রটা ভালো থাকে, তৃতীয় সূত্র ভালো থাকে, কিন্তু আপনার নেগেটিভ মাইন্ডেড, বুঝছেন, আপনার অলওয়েজ সবসময় যে বিষণ্ণতা, বুঝছেন, সব জায়গায় দেখবেন যে মনটা খারাপ, তখনই কিন্তু আপনি সুস্থ হবেন না। আপনি জিনিসটা খেয়াল করছেন কী বলতেছি? তো এই জন্য বলি যে আপনাদের স্ট্রেস লেভেলটাকেও আপনাদের কমাইতে হবে এবং এটাকে ম্যানেজ করতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার ওর সাথে কথা বলতে বা আমি এই জায়গায় থাকলে আমার স্ট্রেসটা আসে, আমি আপনাদের কী মনে করবো, আপনি জাস্ট অ্যাভয়েড করেন, জাস্ট এই সিচুয়েশান থেকে উঠে আসেন। আপনার এখানে থাকা দরকার নেই, জাস্ট উঠে আসেন। দেখবেন যে এরপর ডক্টর উইলসের ব্রিথিং যেটা আছে, আমি বলি 4-7-8, 4-5টা ব্রিথিং করেন, দেখবেন যে আপনার এই স্ট্রেস চলে যাচ্ছে। আমরা কি করি, আমরা কিন্তু স্ট্রেসকে ধরে রাখি ভিতরে, আমরা বের করতে পারি না। এইখানে সে প্রবলেম। আমি যদি স্ট্রেস আসে আমি তো বের করে দিই, তাহলে কিন্তু ইটস ওকে। তো এই জন্য বলি যে প্রথম সূত্রটা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আমি ঠিকমতো করতে পারি, এই দুইটা সমন্বয় যদি হয়, আমি আপনাদেরকে আল্লাহ পাক গ্যারান্টি দেয়, কিন্তু আমিও বলবো যে আপনারা সুস্থ হবেন, গ্যারান্টেড, মানে 100% সুস্থ হবেন। কিন্তু সময় দিতে হবে। যে দুইটা জিনিস বলছি, একটা স্ট্রেস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে 1 নম্বর সূত্র